আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা, আপনি কি জানেন ইফতারে খেজুর খাওয়াটা শুধু সুন্নাহ নয়, বরং একটি নিখুঁত মেডিকেল সায়েন্স? আর কি কারণে ভারতের হায়দ্রাবাদি হালিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী ইফতার হিসাবে স্বীকৃত? আচ্ছা, এটি কোন দেশ যেখানে এই লাল শরবত অনেক বেশি বিখ্যাত? তো বন্ধুরা, রহস্যের সমাহারের এবারের পর্বে বিশ্বের বিভিন্ন দেশের রমজানের বিখ্যাত খাবার সম্পর্কে জানতে চলেছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে এমন একটি দেশের কথা বলবো যার ইফতার আপনাকে অবাক করে দেবে। তাই ভিডিওটি এখনই লাইক করে দিন। 1 2 3 কি করেছেন তো? সৌদি আরব। আমাদের এই সফরের শুরুটা করা যাক ইসলামের পূর্ণভূমি সৌদি আরব থেকে। এখানকার ইফতার টেবিলের দিকে তাকালে আপনি শুরুতেই একটি জিনিস লক্ষ্য করবেন, সেটি হলো আরব্য খেজুর আর ধোয়া ওঠা এক কাপ কাহওয়া বা অ্যারাবিক কফি। অনেকে মনে করে এটি শুধু একটি নিয়ম, কিন্তু এর পেছনে রয়েছে গভীর বিজ্ঞান। আসলে সারাদিন না খেয়ে থাকার ফলে আমাদের শরীরের গ্লুকোজের মাত্রা কমে যায়, আর খেজুরের প্রাকৃতিক চিনি মুহূর্তেই সেই ঘাটতি পূরণ করে আমাদের সতেজ করে তোলে। তাছাড়া সৌদি আরবের মানুষ ইফতারে যে কফি খেয়ে থাকে তাতে এলাচ ও জাফরান মেশানো থাকে, যা মূলত হজমে সাহায্য করে। এরপরে তারা খায় কাপসা, যা চাল ও মাংসের এক রাজকীয় আয়োজন। সৌদি আরবের মানুষের কাছে এটি কেবল খাবার নয়, এটি তাদের আতিথেয়তার প্রতীক। তুরস্ক। মরুভূমি থেকে এবার চলুন ইতিহাসের দেশ তুরস্কে। অটোমান সাম্রাজ্যের এই দেশের ইফতারের সময় এক বিশেষ ধরনের সুগন্ধি মম করে চারদিকে। আর এই জিনিসটি হলো রমজান পিদেশি। এটি এমন এক রুটি যা কেবল রমজানেই তৈরি হয়। মজার ব্যাপার হলো তুর্কিরা ইফতারের ঠিক আগে বেকারির সামনে দীর্ঘ লাইনে দাঁড়ায় শুধু এই গরম রুটিটি পাওয়ার জন্য। আর এই রুটির উপরে থাকা তিল আর কালোজিরার ঘ্রাণ ক্ষুধার্ত পেটে প্রশান্তি আনে। তুর্কিরা মনে করে এই রুটি বিশেষ গঠন পেটের জন্য খুব আরামদায়ক। তাছাড়া তুর্কির লোকেরা ইফতারে মিষ্টি হিসাবে গুলাস খেয়ে থাকে, যা দুধ আর গোলাপ জল দিয়ে তৈরি। এটি এতটাই হালকা যে পেট ভরার পর এই খাবারটি খেলে কোনো অস্বস্তি হয় না, বরং শরীর শীতল থাকে। বাংলাদেশ। এবার চলুন ফিরে আসি আমাদের নিজের ঘরে, আমাদের প্রিয় বাংলাদেশে। আমাদের দেশের ইফতার মানেই এক বিশাল আয়োজন। আমাদের টেবিলে ছোলা মুড়ি মাখানো না থাকলে যেন ইফতারই জমে না। অনেকেই হয়তো এটি ভাবেন কেন আমরা ভাজা পোড়া বেশি খাই। আসলে ছোলার উচ্চ প্রোটিন আর মুড়ির কার্বোহাইড্রেট আমাদের দ্রুত শক্তি দেয়। তাছাড়া আমাদের এই ছোলা মুড়ি কেবল খাবার নয়, এটি আমাদের কয়েকশো বছরের পুরনো সংস্কৃতি। আর পুরান ঢাকার সেই বিখ্যাত খাসির হালিম, এটি কেন এত জনপ্রিয় জানেন? কারণ এতে অনেক ধরনের ডাল আর গম প্রায় 7 থেকে 8 ঘন্টা ধরে মাংসের সাথে রান্না করা হয়। আর এই দীর্ঘক্ষণ রান্নার ফলে এর পুষ্টিগুণ বহুগুণ বেড়ে যায়, যা রোজাদারদের শরীরের ক্লান্তি এক নিমিষেই দূর করে দেয়। পাকিস্তান। দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান। এখানকার ইফতারের চিত্রটা একটু আলাদা। তাছাড়া পাকিস্তানে পকোড়া বা চপ জাতীয় খাবারের খুব ধুম পড়ে যায়। আলুর পকোড়া থেকে শুরু করে পালং শাকের পকোড়া, পাকিস্তানিরা এটি খুব পছন্দ করে। আর তাদের ইফতার টেবিলের সবচেয়ে বড় আকর্ষণ হলো রু আফজা। 1906 সালে প্রথমে তৈরি হওয়া এই ভেষজ পানীয়টি কেন এত বিখ্যাত তা কি আপনি জানেন? কারণ পাকিস্তানের তীব্র গরমে শরীরকে ঠান্ডা রাখতে এবং হিট স্ট্রোক থেকে বাঁচতে এর জুড়ি নেই। তাছাড়া গোলাপ, চন্দন এবং বিভিন্ন ফলের নির্যাস দিয়ে তৈরি করা হয় এই লাল শরবত, যা মুহূর্তেই শরীরে শীতলতা আনে এবং পানির তৃষ্ণাও মেটায়। ভারত বিশাল এক দেশ, তাই এখানে ইফতারের স্বাদেও বিচিত্র। তবে সব ছাপিয়ে যার নাম সবার আগে আসে তা হলো হায়দ্রাবাদি হালিম। আর আপনি জানলে অবাক হবেন যে এই হালিমটি ভারত সরকার থেকে বিশেষ স্বীকৃতি বা জিআই ট্যাগ পেয়েছে। এটি তৈরি করতে প্রায় 8 থেকে 10 ঘন্টা সময় লাগে এবং কাঠের আগুনে ধীর আঁচে রান্না করা হয়। ঘানি ভাঙ্গা ঘি আর মাংসের এই সংমিশ্রণ শরীরকে এতটাই শক্তি দেয় যে একে এনার্জি বুস্টার বলা হয়। আবার দক্ষিণ ভারতের কেরালায় গেলে আপনি দেখবেন তারা ভাতের আটার পাতলা রুটি বা পাডিরি দিয়ে ইফতার করছে, যা নারকেলের দুধের সাথে খাওয়া হয়। এটি পেটের জন্য অত্যন্ত শীতল এবং হালকা। মরক্কো। আফ্রিকার উত্তর উপকূলে অবস্থিত মরক্কোর ইফতারে রাজত্ব করে হারিরা নামক একটি স্যুপ। আর এটি কেবল একটি স্যুপ নয়, এটি মরক্কোর ঐতিহ্যের আত্মা। এটি তৈরি হয় টমেটো, মুসুর ডাল, ছোলা এবং ছোট ছোট মাংসের টুকরো দিয়ে। তাছাড়া এটি কেন এত জনপ্রিয়? কারণ এটি একটি কমপ্লিট মিল।
আর এক বাটি হারিরা খেলে শরীরে প্রোটিন, ফাইবার এবং কার্বোহাইড্রেটের চাহিদা এক নিমিষেই পূরণ হয়ে যায়। তাছাড়া মরক্কোর মানুষরা এটি বিশ্বাস করে হারিরার মশলা এবং লেবুর রস শরীরকে ডিটক্স করতে বা ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে। মিশর, পিরামিডের দেশ মিশরের ইফতার ও সেহরিতে সবচেয়ে জনপ্রিয় খাবার হলো ফুল মেদামেস। আর এটি মূলত মটরশুঁটি বা সিমের বীজের একটি স্টু। এটি বিখ্যাত হওয়ার কারণ হলো এর স্থায়িত্ব। তাছাড়া এটি হজম হতে বেশ সময় নেয়, তাই সেহরিতে এটি খেলে সারাদিন আর সহজে ক্ষুধা লাগে না। এছাড়া প্রাচীন মিশর আমল থেকেই তাদের এই খাবারটি সংস্কৃতির অংশ। এছাড়া তারা মিষ্টি হিসাবে খেয়ে থাকে কুনাফা। তাছাড়া ঘিয়ে ভাজা এই চিকন সেমাই আর পনিরের এই সংমিশ্রণটি তাদের কাছে অভিজাত্যের প্রতীক। ইন্দোনেশিয়া, বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া। এখানে ইফতার শুরু হয় কোলাক নামক এক অদ্ভুত সুন্দর পানি দিয়ে। কিন্তু আপনি কি জানেন এই জিনিসটি বিখ্যাত হওয়ার কারণ কি? আসলে এটি নারকেলের দুধ, পাম সুগার এবং কলার মিশ্রণে তৈরি। তাছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ায় গরম এবং আর্দ্র আবহাওয়ায় শরীরকে দ্রুত হাইড্রেট করতে এবং হারিয়ে যাওয়া শক্তি ফিরিয়ে আনতে এই মিষ্টি পানীয়টি জাদুর মতো কাজ করে। এটি খাওয়ার পর তাদের ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায়। ইরান, এখানকার ইফতারের প্রধান আকর্ষণ হলো আশ রেস্তে। এটি এক ধরনের ঘন ও পুষ্টিকর স্যুপ, যাতে নুডলস, বিভিন্ন ধরনের ডাল এবং প্রচুর পরিমাণে ভেষজ শাকসবজি থাকে। আর এই জিনিসটি বিখ্যাত হওয়ার কারণ হলো ইরানিরা বিশ্বাস করে সারাদিন উপবাসের পর পেটকে সচল করতে এই গরম স্যুপটি সবচেয়ে কার্যকর। এতে থাকা প্রাকৃতিক উপাদানগুলো শরীরকে সতেজ রাখে এবং পরবর্তী দিনের রোজার জন্য প্রস্তুত করে তোলে। মালয়েশিয়া, আমাদের তালিকার সর্বশেষ আছে মালয়েশিয়া। এখানকার বিখ্যাত রমজানি খাবার হলো বুবুর লম্বুক। এটি মূলত একটি বিশেষ সুগন্ধি চালের জাউ, যা মাংস, নারকেলের দুধ এবং প্রচুর মশলা দিয়ে রান্না করা হয়। আর এই জিনিসটি বিখ্যাত হওয়ার কারণ হলো এর সামাজিক গুরুত্ব। রমজানে মালয়েশিয়ার বড় বড় মসজিদে হাজার হাজার মানুষের জন্য এটি রান্না করে বিনামূল্যে বিতরণ করা হয়। এটি এতটাই হালকা ও সুস্বাদু যে এটি খেলে ইফতারের পর ক্লান্তি লাগে না। ফলে রোজাদাররা খুব সহজেই তারাবির নামাজ আদায় করতে পারেন। তো বন্ধুরা, দেখলেন তো, মানচিত্রের রেখা আমাদের আলাদা করলেও রমজানের এই দস্তরখানা আমাদের সবাইকে এক সুতায় গেঁথেছে। এক এক দেশের খাবারের স্বাদ এক এক রকমের হতে পারে, কিন্তু প্রতিটি খাবারের পেছনেই রয়েছে হাজার হাজার বছরের ইতিহাস, বিজ্ঞান আর মানুষের ভালোবাসা। আর আপনার ইফতার টেবিলে আজ কোন খাবারটি সবচেয়ে স্পেশাল আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই অজানা তথ্যগুলো জানতে পারে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।